বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী, আশা করি ভালো আছো। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমি আরমান আহমেদ, সহকারী শিক্ষক, দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়, দিলালপুর বাজিতপুর, কিশোরগঞ্জ। আজকে আমার এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রেখে আমি আমার আলোচিত প্রসঙ্গটি শুরু করছি। আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে তোমাদের এই পাঠ্য গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ে পরিমাপ। আমি পরিমাপ নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে একটি সমস্যা তুলে ধরব আর সেটার সমাধান করব। আশা করি সেই সমস্যাটা তোমরা ভালো করে বোঝার জন্য এবং বুঝে সেটাকে ধরে রাখার জন্য এবং উপভোগ করার জন্য তোমরা তোমাদের প্রয়োজনীয় উপকরণ, পাঠ্য বই, খাতা এবং কলম প্রস্তুত করে রেখেছ। সো আমরা আমাদের আলোচিত প্রসঙ্গে ফিরে যাচ্ছি। আজকে আলোচিত বিষয় হচ্ছে আজকের পাঠে থাকছে পরিমাপ তৃতীয় অধ্যায়, তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ। সো আমরা একটু পরিমাপ সম্পর্কে জেনে নিই। কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করাকে পরিমাপ বলা হয়। আমি আবারও বলছি, কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করার কৌশল বা পদ্ধতি হচ্ছে পরিমাপ। যেমন আমরা একটি আয়তক্ষেত্রের পরিমাণ নির্ধারণ করতে পারি, একটি বাগানের পরিমাণ নির্ধারণ করতে পারি, একটি জমির পরিমাণ নির্ধারণ করতে পারি এবং একটি রাস্তার পরিমাণ নির্ধারণ করতে পারি। এভাবে বিভিন্ন ক্ষেত্রে পরিমাণ নির্ধারণ করার কৌশল হচ্ছে পরিমাপ। সো আমরা আজকে একটি ক্ষেত্রে পরিমাপ থেকে আমরা কিভাবে পরিমাণ নির্ধারণ করা যায় সেই সম্পর্কে একটি সমস্যা আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং সেই সমস্যা সলভ করে দেব। আমার সমস্যাটি তোমরা সবাই খাতায় নোট করে ফেলবে।
শুরু করছেন হ্যাঁ স্টুডেন্ট, আমরা একটি সমস্যাটি ফলো করি। সমস্যা 1 হচ্ছে একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার এবং পুকুর পাড়ের বিস্তার 3 মিটার। অর্থাৎ একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, প্রস্থ দেওয়া আছে 40 মিটার এবং এর বিস্তার, পুকুর পাড়ের বিস্তার, আয়তাকার পুকুরের চারদিকে যে পাড় সেটার বিস্তার হচ্ছে কত? 3 মিটার। এখানে আমাদেরকে বের করতে হবে আয়তাকার পুকুরের ক্ষেত্রফল কত। আয়তাকার পুকুরের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। সো পরিমাপের আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে আয়তাকার পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, প্রস্থ দেওয়া আছে 40 মিটার। তাহলে আমরা আয়তাকার পুকুরের দৈর্ঘ্য প্রস্থ গুণ করলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। সো আমরা সমস্যাটি সমাধান করে ফেলি। আমরা প্রথমে লিখব স্টুডেন্ট, আমরা একটু ফলো করি। উদ্দীপকে দেওয়া আছে আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। সো আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব? আমরা লিখব দেওয়া আছে আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। তারপর আয়তাকার পুকুরের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো দৈর্ঘ্য 60 আর প্রস্থ 40। এখানে ক্ষেত্রফল সূত্রের পিছনে তোমরা বর্গ একক লিখবে, অর্থাৎ একক দ্বারা মিটার, সেন্টিমিটার, অর্থাৎ পরিমাপের সকল এককগুলোকে প্রকাশ করা হয়। এই জন্য তুমি সূত্রের পিছনে তোমরা সবসময় একক লিখবে। সো পরে দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 2400 বর্গ মিটার, অর্থাৎ 2400 বর্গ মিটার। এরপর সমস্যা খ। এখানে সমস্যায় আছে, ক নম্বর সমস্যায় আছে যে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। সো পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদেরকে আগে পুকুরের ক্ষেত্রফল জানতে হবে। সো আমরা পুকুরের ক্ষেত্রফল ক নম্বর অঙ্কে সমাধান করেছি। আমরা লিখব ক নম্বর হতে পারে কর্ণ হতে পারে পুকুরের ক্ষেত্রফল 2400 বর্গ মিটার। উদ্দীপকে পুকুর পাড়ের বিস্তার 3 মিটার। অর্থাৎ আমরা চিত্রটা একটু বড় করি।
আমি আয়তক্ষেত্রে একটি আনুপাতিক চিত্র অঙ্কন করলাম। সেখানে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। এর বিস্তার হলো, পুকুর পাড়ের বিস্তার হলো পুকুরের চারদিকে, অর্থাৎ বাইরে যে পরিমাপটা সেটা হচ্ছে পাড়ের বিস্তার, সেটা হচ্ছে 3 মিটার করে। তাহলে আমি আনুপাতিক ভাবে আমি আনুপাতিকভাবে 3 মিটার করে দিয়ে দিলাম। আগে পুকুরের ক্ষেত্রফল বের হয়েছে কত? 2400 বর্গ মিটার। এখন আমাদেরকে পুকুর পাড়ের টোটাল ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। সো পুকুর পাড়ের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হলে আমাদের এই পুকুরের ক্ষেত্রফল জানতে হবে, এবং যে বিস্তার 3 মিটার, পুকুর পাড়টা যে 3 মিটার বাড়ছে, অর্থাৎ চতুর্দিকে যে বৃদ্ধি পাইছি, সেটা দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। সো আমরা পুকুর পাড়ের দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল বের করে ফেলি। যেহেতু বিস্তার 3 মিটার করে আছে, অর্থাৎ এটা পুকুরের বাহির দিকে, সেহেতু আমাদেরকে লিখতে হবে পাড়সহ পুকুরের দৈর্ঘ্য। আগে দৈর্ঘ্য ছিল 60 মিটার, এদিকে 60 মিটার, যেহেতু পুকুর পাড়ের বিস্তার দৈর্ঘ্য 2টা, সো আমাদেরকে 3 গুণ 2, বিস্তারকে দুবার গুণ করে দিতে হবে, এবং যেহেতু বিস্তার দেওয়া আছে সেহেতু আমাদেরকে যোগ করে দিতে হবে। আগে দৈর্ঘ্যে আয়তাকার পুকুরের দৈর্ঘ্যের সাথে আমরা পাড়সহ পুকুরের দৈর্ঘ্য বের করতে হলে, আগে দৈর্ঘ্য ছিল 60 মিটার, সেটার সাথে আমাদেরকে 3 অর্থাৎ 3 গুণ 2, অর্থাৎ বিস্তার হচ্ছে মানে 3 মিটার করে দুবার, দৈর্ঘ্য 2টা, কারণ একটা পুকুরে আয়তাকার পুকুরের দৈর্ঘ্য দুবার আছে, এই জন্য আমাদেরকে 2 গুণ করে দিতে হবে। ছেষট্টি মিটার। তারপর পাড়সহ পুকুরের প্রস্থ, আগে প্রস্থ ছিল 40 মিটার, অর্থাৎ পুকুরের প্রস্থ ছিল 40 মিটার, সেটার সাথে আমাদের কি 3 গুণ 2 যোগ করে দিতে হবে। তাহলে প্রস্থ হচ্ছে 46 মিটার। এখন আমাদেরকে পাড়সহ পুকুরের ক্ষেত্রফল বের করতে হবে। সো পাড়সহ পুকুরের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। পাড়সহ পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 66 মিটার এবং প্রস্থ হচ্ছে 46 মিটার। সো আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করে দিই, 66 গুণ 46। আমরা ক্ষেত্রফলের পিছনে এককে প্রকাশ করব, বর্গ মিটার এককে আমরা প্রকাশ করব। তারপর দুটো গুণ করলে কত হবে? 66 আর 46 গুণ করলে 3036 বর্গ মিটার। সো আমরা পুকুরের ক্ষেত্রফল ক নম্বরতে পেলাম, তারপর পাড়সহ পুকুরের ক্ষেত্রফল বের করলাম। এখন আমাদেরকে পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে। সো পুকুর পাড়ের ক্ষেত্রফল হচ্ছে পাড়সহ পুকুরের ক্ষেত্রফল বিয়োগ পুকুরের ক্ষেত্রফল, অর্থাৎ পাড়সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল মাইনাস করলে আমরা পাড়সহ পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাব।
সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল হচ্ছে 3036 বিয়োগ 2400 বর্গমিটার, এখানে 636 বর্গমিটার, অর্থাৎ পুকুর পাড়ের ক্ষেত্রফল হচ্ছে কি 636 বর্গমিটার। তো স্টুডেন্ট আমরা গ নম্বর সমস্যাটা একটু দেখি। গ নম্বর সমস্যাটা হচ্ছে প্রতি মিটার 2.50 টাকা হিসেবে ওই পুকুর পাড়ের চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে। আমাদেরকে মোট খরচ বের করতে হবে এবং আমরা এই খরচটা আমরা কিসের উপর বের করব। এখানে সমস্যায় উল্লেখ আছে যে প্রতি মিটার 2.50 টাকা হিসেবে, অর্থাৎ প্রতি মিটারে খরচ হচ্ছিল 2.50 টাকা এবং সেই খরচটা হচ্ছে পুকুরে মানে চতুর্দিকে পাড়ে বেড়া দিতে খরচ হচ্ছে। তাহলে আমাদেরকে পুকুর পাড়ে দৈর্ঘ্য প্রস্থ আমাদেরকে জানতে হবে। সো আমরা পুকুর পাড়ে দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আমরা আগে বের করে ফেলছি। ক নং থেকে আমরা পুকুর পাড়ে দৈর্ঘ্য প্রস্থ নিই, তারপর সেটা পুকুর পাড়ে ক্ষেত্রফল বের করে তারপর আমরা মানটা বের করে ফেলব। স্টুডেন্ট আমরা একটু ফলো করি। যেহেতু আমাদেরকে খরচটা পুকুর পাড়ের চতুর্দিকে অর্থাৎ চতুর্দিকে যে পরিমাপ আছে সেটার উপর বের করতে হবে, অর্থাৎ পুকুর পাড়ের চতুর্দিকে যে বেড়া দেওয়া হয়েছে সেটার উপর খরচটা বের করতে হবে। সেজন্য আমাদেরকে পুকুর পাড়ের চতুর্দিক মানে কি আমাদেরকে পুকুর পাড়ের পরিসীমাটা বের করতে হবে। সো পুকুর পাড়ের পরিসীমা সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। যে কোনো ক্ষেত্রে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে কি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। সো এর আগে আমাদেরকে পুকুর পাড়ের দৈর্ঘ্য প্রস্থ জেনে নিতে হবে, সেগুলো আমরা খ নং থেকে পেয়েছি। পুকুরের দৈর্ঘ্য 66 মিটার এবং পুকুরের প্রস্থ কত 46 মিটার। সো পুকুর পাড়ের পরিসীমা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ কি প্রস্থ। সো 2 লিখলাম, 2 লিখলাম, তারপর দৈর্ঘ্য হচ্ছে 66 যোগ প্রস্থ হচ্ছে 46 যোগ করলে 112, 2 দ্বারা গুণ করলে 224 মিটার। সো আমরা পরিসীমা পেয়ে গেছি। এখন আমরা খরচটা বের করে ফেলব। এখানে দেওয়া আছে প্রতি মিটারে 2.50 টাকা খরচ হয়। তাহলে আমরা এখন বের করব যে 224 মিটার পুকুর পাড়ে পরিসীমা দেওয়া আছে, অর্থাৎ চতুর্দিকটার পরিমাপ হচ্ছে 224 মিটার। এখন 224 মিটারে কত খরচ হয় সেটা আমরা বের করব।
স্টুডেন্ট আমরা একটু ফলো করি। এখানে 1 মিটারে বেড়া দিতে খরচ হয় 2.5 টাকা, অর্থাৎ প্রতি মিটারে বেড়া দিতে পুকুর পাড়ের চতুর্দিকে বেড়া দিতে খরচ হয় 2.5 টাকা। তাহলে আমরা পুকুর পাড়ের পরিসীমা পেয়েছি 224 মিটার। তাহলে 224 মিটারে বেড়া দিতে কত খরচ হবে সেটা গুণ দিলেই হয়ে যাবে। টোটাল খরচ হবে 560 টাকা। এভাবে আমরা একটা পুকুরের ক্ষেত্রে ক্ষেত্রফল অথবা মানে পুকুর ক্ষেত্রের ক্ষেত্র পরিমাণ বা জমির ক্ষেত্রের পরিমাণ এবং অন্যান্য পুকুরের রাস্তা পথ এগুলার পরিমাপ আমরা বের করতে পারবো। সো সকল স্টুডেন্ট, আমি আশা করি তোমরা আমার পাঠটি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।